এটা নিয়েও ফানি কয়েকটা সিন আছে। তো আমি যতবার এন্ট্রি নিচ্ছিলাম কয়েকজন ওয়াও ওয়াও বলে দাঁড়িয়ে যাচ্ছিল। শুধু সুন্দর না, ট্যালেন্টেডও আছে, প্লাস আমাদের ঝগড়ার স্কিলটা অনেক ভালো। যখন দরকার তখন এটা দেখাতে পারে। তো আপনি যখন এন্ট্রি নিলেন নাটকে, সবাই আপনার দিকে হা করে তাকিয়েছিল। অফ ক্যামেরায় আমরা তো এটা দেখেছি অনলাইনে ট্রেলারে, বাট অফ ক্যামেরা কি সত্যি সত্যি একদম সবাই আপনার দিকে তাকিয়েছিল? এটা নিয়েও ফানি কয়েকটা সিন আছে। তো আমি যতবার এন্ট্রি নিচ্ছিলাম কয়েকজন ওয়াও ওয়াও বলে দাঁড়িয়ে যাচ্ছিল। তো দাদার বারবার এটা রিটেক নিতে হচ্ছিল। বললো সবাই ওয়াও ওয়াও করছিল, এই জন্য কেন বারবার শুট নিতে হয়েছে? এটা তো খুবই ভালো একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, এই জন্য শুটিং 2 দিন নিতে হয়েছে। কেন? মানে প্রথম দিন ওয়াও করতে তো সন্ধ্যা সান হয়ে গেছে, চলে গেছে। পরের দিন সকাল থেকে আবার শুরু করি। কেন এই ওয়াও ওয়াও করতে সমস্যা কোথায়? মেয়েটা সুন্দর ওয়াও ওয়াও করবে না? না, ওয়াও করবে, কিন্তু আমাদের সিকোয়েন্স ওয়াওটা নেই আর কি। অবাক হয়ে তাকানোটা ছিল। আপনাকে প্রশ্ন করব? যা ইচ্ছা করো। আপনি মনে মনে ভাবছেন যে আমাকে কম প্রশ্ন করছে কেন? শেষ কথা, খাবার টাবার কিছু দিবা, জুস টুস দিবা। আপনার নামে একটা কমপ্লেইন আছে, সেটা হচ্ছে আপনার রোমান্টিক নাটক দেখতে দেখতে আপনার অডিয়েন্স বোর্ড হয়ে যাচ্ছে। তো আপনি আবারও সেই রোমান্টিক নাটক আনতে যাচ্ছেন, যেটা লাভ সাপ। আমার প্রশ্ন হচ্ছে, এটা কোনো ভিন্নতা আছে কিনা আগের নাটক থেকে, আর এটা মানে দর্শক দেখে বোরিং হবে কিনা? প্রথমত হচ্ছে এই কমপ্লেন্ট আমি পাই না। আমি পেলে অবশ্যই আমি আমার জনরা চেঞ্জ করতাম। আমি প্রতিবারই কাজ করার পর প্রচুর দর্শকের অ্যাপ্রিসিয়েশন পাই। আসলে একটা গল্প সবার জন্য হয় না, সো আমার কোনো গল্পই সবার জন্য না। তো এটাতে গল্পটা অবশ্যই ডিফারেন্স আছে। এই গল্পটাতে রোমান্টিকের পাশে প্রচুর ফান আছে, প্রচুর দুষ্টামি আছে। এটাতে একদম কমপ্লিট এন্টারটেনমেন্ট। আচ্ছা, বরিশালের মেয়েরা এত সুন্দরী হয় কেন বলেন তো? বরিশালের মেয়েরা এত সুন্দরী কারণ আশেপাশের বাকি যত ডিস্ট্রিক্টের মানুষ আছে সবার অনেক দোয়া কাজ করে, হয়তো এই জন্য বরিশালের মানুষ বেশি সুন্দরী, প্লাস ট্যালেন্টেডও। এখন ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ বরিশাল থেকে যারা কাজ করছে, দে আর ভেরি ট্যালেন্টেড অফকোর্স। তো আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে শুধু সুন্দর না, ট্যালেন্টেডও আছে, প্লাস আমাদের ঝগড়ার স্কিলটা অনেক ভালো। যখন দরকার তখন এটা দেখাতে পারে। আচ্ছা, প্রথম যখন নায়িকা সেটে গেল, পাড়া দিল, তারপর তাকে কিভাবে আপ্যায়ন করেছেন, কি খেতে দিয়েছিলেন? খাওয়ার ব্যাপারটা তো আসলে প্রোডাকশন দেখে। তো আমি যতটুকু জানি, পরোটা থাকে, একটা ডাল ভাজি থাকে, একটা ডিম থাকে, আর একটা চা থাকে, এটা থাকে। বেস্ট ডাল, সত্যি অনেক মজার। সকালবেলা নাস্তা আপনাকে এটাই দেওয়া হয়েছিল? হ্যাঁ, এটা সবাই এটাই খায় সকালবেলা নাস্তা। তুমি কি চিন্তা করো এখানে বুফে থাকবে?